চীনা হাঁসের এই গোস্ত দিয়ে আজকে এক বিশেষ খাবার খাবো, সেটা হচ্ছে আফ্রিকানদের ফুফু। চালের গুঁড়ো দিয়ে কিভাবে ফুফু তৈরি করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটা দেখানো হয়েছে। ধৈর্য ধরে আজকের এই ভিডিওটা দেখতে থাকুন। এটা তৈরি করতে হলে আপনাকে প্রচুর পরিমাণে ধৈর্য ধরতে হবে, আর পাতিলে যাতে না লেগে থাকে এই জন্য আপনাকে চামিচ দিয়ে প্রতিনিয়ত এটা লাড়াতে চালাতে হবে। তবে এটা বেশি হিটে রান্না করা যাবে না। আপনার আসল পরিশ্রম এই এখন থেকে শুরু। যখন এটা ঘন হয়ে আসবে তখন আপনাকে প্রতিনিয়ত লাড়াতে চালাতে হবে যাতে এইটা এক ধরনের রাবারের মতো সৃষ্টি হয়। আমার এটা তৈরি করতে প্রায় 40 থেকে 45 মিনিট সময় লেগেছিল। আপনার এটা যখন শেষের দিকে চলে আসবে তখন আপনি প্লেটে একটা পলিথিন নিয়ে সেই পলিথিনের উপর এই ফুফুগুলো ঢেলে দিবেন এবং ঢালার পরে পলিথিন পেঁচিয়ে এটা ফ্রিজের মধ্যে রেখে দিবেন। তারপরে যখন হালকা ঠান্ডা হবে তখন আপনি এটা খেতে পারবেন এবং এটা খেতে যে কত স্বাদ এটা আপনাদেরকে বোঝাতে পারবো না। এটা হচ্ছে ফুফু আর এটা হচ্ছে হাঁসের গোশ। আমি একটু খাই, বিসমিল্লাহির রহমানির রহিম। But the original.